হ্যালো এভরিওয়ান, সো এই টিউটোরিয়াল ভিডিওটাতে আমরা দেখব হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বার কনভার্সন, আবার কেমনে আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে ফেরত আসতে পারি। ঠিক আছে, সো বিফোর স্টার্টিং দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যাজ ইট মোটিভেটস মি টু মেক মোর ভিডিওস। আচ্ছা, সো এখন আমরা চলে আসি আমাদের মেইন ভিডিওটাতে, ভিডিও কন্টেন্টে আর কি। সো অক্টালে আমাদের বেস হচ্ছে 8 এবং হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। ঠিক আছে, সো এইটার বেসিসে চলেন আমরা কনভার্সনটা করি। সো আমরা প্রথমে একটা অক্টাল নাম্বার নিই, ধরা যাক 3037। ওকে, সো এই নাম্বারটার আমরা অবভিয়াসলি বেসটা লিখে দিব। সো অক্টালের বেস হচ্ছে 8। ঠিক আছে, সো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার যে মেথডটা আমি দেখাবো সেখানে হচ্ছে অ্যাকচুয়ালি অক্টাল থেকে ফার্স্টে বাইনারিতে যাওয়া লাগে, দেন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। সো যাওয়ার জন্য আমরা এই নাম্বারগুলোকে আলাদা আলাদা করে নিই। 3037। সো আমরা 8421 এই কনসেপ্টটার হেল্প নিব। যেহেতু এটা অক্টালের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে 421, অক্টালের ক্ষেত্রে আমরা নিব হচ্ছে 421 এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 8421। সো এখানে যেহেতু আমরা অক্টালে থেকে যাচ্ছি, সো আমরা 421 এর হেল্প নিব। যেমন ধরেন এই 7 আমরা হচ্ছে এই তিনটা যোগ করলেই পাই। সো আমরা এই প্রত্যেকটার জন্য 421 লিখে ফেলি। 421 421 421 এবং লাস্টেও 421। সো এখানে 421 তিনটাকে যোগ করলে আমরা পাই 7, সো তিনটাতে 1 আসবে। 3তে আমরা 2 আর 1 যোগ করলেই পাচ্ছি, সো 4-এ আমরা দিয়ে দিব 0। এখানে আমাদের সব কয়টাই 0 হবে কারণ আমাদের নাম্বারটাই 0, এবং এখানে আমরা 2 আর 1 যোগ করলে 3 পাই, সো 1 1, আর 4-এর জন্য আসবে আমাদের 0। ঠিক আছে, এখন আমরা বাইনারি একটা নাম্বারে চলে এসেছি, সো সেই নাম্বারটা ধরে আমরা আগাবো। সেই নাম্বারটাকে আমরা একটু লিখি। 1 1 1 2 3, 4টা 0, আবার 5টা 1। ঠিক আছে, বলেছিলাম হেক্সাডেসিমেলের জন্য আমরা 8421 এর হেল্প নিব। সো এখন আমরা যেটা করব, চারটা চারটা করে এখান থেকে নাম্বার নিয়ে নেব। সো ডান দিক থেকে নিই, এখানে ফার্স্ট চারটা, দেন দ্বিতীয় চারটা, এবং এখানে একটা চারটা। যেটা চারটার যদি না হয় তাহলে সামনে একটা 0 দিয়ে নিব। সো আমরা একটু এটা সুন্দর করে লিখি। 1 1 1 1, দেন হচ্ছে 1, সামনে তিনটা 0, এরপর 0 1 1, এবং যেহেতু এটা 4 হচ্ছে না, সো আমরা সেখানে একটা 0 দিয়ে নিব। এখন আমরা এটাকে 8421 দিয়ে সাজাবো। সো 8 8 4 2 1, 8 4 2 1, 8 4 2 1। এখন যদি 8421 সবগুলোকে যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 15। এখানে খালি 1 এর জন্য 1 আছে, বাকিগুলো 0, সেটা আমাদের হবে 1। এখানে দেখাচ্ছে 4 আর 2 এর জন্য 1 আর 1 আছে, সো 4 আর 2 যোগ করলে পাই 6। এখন আমরা কিন্তু 15 রাখতে পারবো না। কেন রাখতে পারবো না সেটা একটু দেখাই। আমাদের হেক্সাডেসিমেলে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের এর জন্য দিতে হয় 10, বি এর জন্য দিতে হয় 11, সি এর জন্য দিতে হয় 12, ডি এর জন্য দিতে হয় 13, এবং ই এর জন্য দিতে হয় 14, লাস্ট এফ এর জন্য দিতে হয় 15। ঠিক আছে, সো আমরা 15 এর জায়গায় এফ দেব।
সো যদি আমরা এখন এই নাম্বারটাকে লিখি তাহলে আমাদের জিনিসটা আসতেছে এরকম 61F। সো আমরা কোন নাম্বারটাকে কনভার্ট করলাম সেটাতে একটু ফেরত চাই 3037। সো আমরা 3037 কনভার্ট করে 3037 কনভার্ট করে আমরা পেলাম 61F। অবশ্যই মনে করে আমরা বেসটা লিখব, এটার বেস হচ্ছে 8 এবং এটার বেস 16, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার নিয়ম। এখন ঠিক এই উল্টাটা আমরা করব, এই 61F যেটা একটা হেক্সাডেসিমেল নাম্বার সেটাকে আমরা অক্টালে কনভার্ট করব। সো প্রসেসটা বেসিক্যালি রিভার্স হবে, অর্থাৎ আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, বাইনারি থেকে আমরা যাব অক্টালে, ঠিক আছে। সো আমরা একদম ফ্রেশ ভাবে শুরু করি জিনিসটা। সো আমরা লিখি হেক্সাডেসিমেল টু অক্টাল। আচ্ছা, হেক্সাডেসিমেল টু অক্টাল এখানে যদি আমরা লিখি তাহলে আসবে 61F। এটার বেস কত হবে? এটার বেস হবে 16, ঠিক আছে। আচ্ছা, মাথায় একটু রাখবো 8421 এটা আমরা ব্যবহার করি হেক্সাডেসিমেলের জন্য, আর 421 ব্যবহার করব হচ্ছে অক্টালের জন্য, ঠিক আছে। সেই নাম্বারগুলোকে আমরা একটু আলাদা করি 61F। সো F কে আমরা লিখতে পারি 15, 1 1ই থাকবে, 6 6ই থাকবে। এখন আমরা এটাকে বাইনারি করব, আমরা হেল্প নিব অবশ্যই হেক্সাডেসিমেলের 8421 এর হেল্প নিব। সো 8421 8421 8421। সো 15 বানাতে হলে আমাদের চারটাকেই যোগ করতে হবে 8421কে। 1 এর জন্য শুধু 1 হলেই হবে, বাকিগুলোতে আমরা 0 দিয়ে দিতে পারি। এবং 6 এর জন্য আমরা জাস্ট 4 আর 2 যোগ করলে হবে, বাকিগুলোকে আমরা 0 দিয়ে দিতে পারি। এখন আসেন আমরা এই জিনিসটাকে একটু সুন্দর করে লিখি। সো আমরা বাইনারি নাম্বারটা পেলাম, কি বাইনারি নাম্বার পেলাম? 110। আচ্ছা, সামনে একটা 0 হবে, দেন 0 0 0 1 1 1 1 1। আমরা চাইলে এই সামনে 0টা না দিলেও হবে, কারণ এটা না দিলেও আমাদের একই ভ্যালু আমরা পাবো। এখন আমরা যেটা করব, তিনটা করে নিব এবং 421 এর সাহায্যে আমরা কনভার্ট করব। সো এই তিনটা নিব, দেন এই তিনটা, দেন হচ্ছে আমাদের এই তিনটা, দেন আমাদের এই তিনটা। এখানে যেহেতু এখানে আমরা একটা 0-র হেল্প নিতে পারি, সো অ্যাকচুয়ালি না মুছে আমাদের রাখলেই আমাদের জন্য বেটার হচ্ছে, ঠিক আছে। সো চলেন তাহলে একটু কনভার্ট করার ট্রাই করি। একটু পৃথক করে করে লিখি বোঝার সুবিধার জন্য। 3টা 1, দেন 1 0, জাস্ট এই গ্রুপগুলোকে আলাদা আলাদা করে লিখতেছি, ঠিক আছে। 1 2 3টা 0 এবং লাস্টে 0 1 সাহায্য নিব আমরা 421 এর। আচ্ছা, এখন যদি আমরা দেখি 421 তিনটাকে যোগ করলে আমরা পাবো 7। এখানে 1 আছে, 2 আর 1 এর উপরে যোগ করলে আমরা পাবো 3। এখানে কোনো নাম্বার নাই, সো 0, এবং এখানেও 2 আর 1 যোগ করলে পাবো 3। সো আমরা অক্টাল নাম্বারটাতে ফেরত গেলাম। তাহলে আমরা সুন্দর করে যদি এখন এই অ্যান্সারটা একটু লিখি তাহলে জিনিসটা আসবে এরকম 61F, যেটা কিনা একটা হেক্সাডেসিমাল নাম্বার, সেটাকে কনভার্ট করে আমরা পাচ্ছি 3037
যেটা কিনা একটা অক্টাল নাম্বার। ঠিক আছে, সো এইভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেল এবং সেই হেক্সাডেসিমেল থেকে আবার অক্টালে ফেরত আসতে পারি। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা। দ্যাটস অল ফ্রম দিস ভিডিও। থ্যাংক ইউ।